হ্যালো ভিউয়ার্স, চলুন আজ দুনদুল রান্না করি। আমি প্রথমে দুনদুলটা ভালোভাবে পরিষ্কার করে ধুইয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দুনদুলটা অবশ্য কাটার আগে ধুয়ে নেবেন, নাহলে কিন্তু প্রচুর পানি বের হয় কাটার পরে যদি ধোয়া হয়। তারপর আমি চুলায় তেল গরম করে রসুন কুচি দিয়ে দিলাম। আর চুলায় তেল গরম করে যখন রসুন কুচি দিবেন তখন একটু সুন্দর একটা স্মেল বের হবে, যেটা দুনদুল রান্নার ক্ষেত্রে আরো অনেক সুস্বাদু করে। তারপর একটু রসুনটা একটু বাদামি হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজের পানিটা টানার পরে আমি দুধটা ঢেলে দিলাম। এরপর আধা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চামচ মশলা গুঁড়ো। আমি এখানে মশলাটা ধনে গুঁড়া জিরে গুঁড়ো মিক্স করে তৈরি করেছি বাসায়। তারপর লবণ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। এরপর প্রায় 10 মিনিট পরে একটু দুলদুলটা ভালোভাবে নেড়ে চেড়ে নিবেন। দেখেন দুলদুল থেকে কিন্তু পানি বের হচ্ছে, অনেকখানি পানি বের হবে। আপনি যত রান্না করবেন ততই। তো দুলদুলটাতে আমি ডিম দিব। একটা ডিম ফেটিয়ে নিয়েছি বাটিতে, চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখেন আর কতটুকু পানি বের হয়েছে। আমি এখন ডিমটা দেওয়ার পরে দুলদুলটা ঢাকনা ছাড়া রান্না করব, যেন পানিটা অনেকখানি টেনে নিয়ে নেয়। তো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বেশ কিছু সময় ধরে। আর খুব বেশি সময় দুধটাকে নরম করে ফেলবেন না, একটু আধা সিদ্ধ রাখার চেষ্টা করবেন। দেখেন কতখানি পানি বের হয়েছে দুধ থেকে, কোনো পানি কিন্তু অ্যাড করি নাই আমি। এরপর ঢাকনা ছাড়া কিছু সময় নেড়ে চেড়ে রান্না করবেন। যখন দেখবেন পানিটা অনেকখানি কমে গিয়েছে, মাখা মাখা ভাব রয়েছে, তখন ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেলবেন। আর চুলা রাখার দরকার নেই। ঢাকনা ছাড়া যদি রান্না করেন তাহলে দুলদুলটা আরো বেশি চুপসে যাবে না এবং সবুজাভ ভাবটাও থাকবে। তো নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করবেন। একটা লাইক কমেন্ট দিবেন।